হে গাইস, আমি অমিতাভ আর আপনারা দেখছেন স্পোর্টস লাভার অমিতাভ ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকের এই ভিডিওতে কেকেআরের ম্যাচের টিকিটের প্রাইস নিয়ে কিছু আলোচনা করব। এটা কোনো খেলার আপডেট নয়, এটা হচ্ছে ম্যাচের টিকিটের নিয়ে একটা আপডেট। তো এই ম্যাচের টিকিট নিয়ে কিন্তু মানুষের মধ্যে অনেক সমস্যাই জড়িয়ে রয়েছে, যেখানে হচ্ছে কেকেআর নামই বলছে 900 টাকা থেকে আমরা ম্যাচের টিকিট শুরু করছি, কিন্তু বুকমাই শোয়ে এতদিন হয়ে গেল কিন্তু এখনও পর্যন্ত একটাও 900 টাকার ম্যাচের টিকিটের কিন্তু কোনো টিকিট দেয়নি। 900 বলো বা 2000, কোনো টিকিটই কিন্তু অপশান দেয়নি। মানে সবই রয়েছে কিন্তু সবসময় সোল্ড আউট দেখাচ্ছে। কিন্তু তারা টিকিটটা শুরু করছে 900 টাকার নাম করে, কিন্তু শুরু করছে 3500 টাকা থেকে। তো যেটা অনেকের মানুষের কাছেই কিন্তু এটা খুব সমস্যা। তো এই জিনিসটা কি করে সলিউশন হবে এবং কবে হবে, কবে থেকে 900 টাকার টিকিট ছাড়বে, তো সেই জিনিসগুলো নিয়ে যদি একটু বলি, তো দেখো এখনও পর্যন্ত 900 টাকার কোনো টিকিট ছাড়েনি, 2000 টাকারও কোনো টিকিট ছাড়েনি। তো এই কালকের এই বিষয়গুলো নিয়ে অনেক আলোচনা হওয়ার পর সিএবির যে সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি, তারা একটা ডিসিশনে এসছে যে তারা শুধুমাত্র এই প্রথম দুটো ম্যাচের জন্যই 900 আর 2000-এর অ্যাভেলেবিলিটিটা কম, 3500-এরটা বেশি। এবার যদি অফলাইন টিকিট যখন শুরু হবে, যদি অফলাইন টিকিট শুরু করে, তাহলে সেক্ষেত্রে হয়তো মানুষ 900 আর 2000 টিকিটের হয়তো অপশানটা পেতে পারে। কিন্তু আশা করি, আমার মনে হয় না আর অনলাইনে এই 900 আর 2000 টাকার টিকিটটা দেবে। অনলাইনে হয়তো 3500 থেকেই শুরু করবে, আর 900 আর 2000টা কিন্তু তারা ওই, যদি অফলাইন টিকিটের ব্যবস্থা যখন হবে তখন হয়তো মানুষকে ওই সুবিধাটা দিতে পারে, বা নাও দিতে পারে, দেওয়ার চান্সটা খুবই কম। কারণ এই প্রথম দুটো ম্যাচ হচ্ছে খুবই হাই ডিম্যান্ডেড। প্রথমটাতে ওপেনিং সেরিমনি, আর সেকেন্ডটাও কিন্তু কেকেআর এসআরিজের, যারা আর কি আগের বারের ফাইনাল খেলেছিল। তো সেই কারণে কিন্তু মানুষের মধ্যে এই দুটি ম্যাচের কিন্তু ডিম্যান্ডটা একটু বেশি। তো সেই কারণে 900 আর 2000 টাকার টিকিটটা ইচ্ছা করে তারা সোল্ড আউট বলে দেখিয়ে রেখেছে। অ্যাকচুয়ালি তারা টিকিটটা ছাড়েইনি। তো জানি না অফলাইন টিকিট হলে মানুষকে এই দুটো টিকিটের সুবিধা দেওয়া হবে কি না। বাট হ্যাঁ, আগামী দিনে যে ম্যাচগুলো শুরু হচ্ছে কেকেআর ভার্সেস এলএসজির থেকে, তো সেইখানে কিন্তু আপনারা সবাই কিন্তু 900, 2000, আরও বিভিন্ন রকম দামের তখন বের করা হবে। 900-র পরে 1200, 1500, 2000, এগুলোও অপশান থাকতে পারে। কারণ সেই ম্যাচটা দুপুরের এবং এলএসজির সাথে, তো সেই দিক দিয়ে তাদের মানে প্রাইস লিস্টে অনেক রকম নতুন নতুন প্রাইস বেরোনোর একটা কথা আছে। তো সেখানে এরকম 3500 টাকা থেকে শুরু কখনোই হবে না। এবার কেকেআর ভার্সেস এলএসজি ম্যাচটা আদৌ হবে কি না সেই রকম নিয়ে কোনো সংশয় রয়েছে, কারণ সেই দিন রামনবমী পড়েছে। তো এরকম আমি বিভিন্ন রকম খবরে দেখছিলাম যে রামনবমীর কারণে নাকি সিএবিতে, মানে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলকে কিন্তু নোটিশ দেওয়া হয়েছে ইডেন গার্ডেনে, যে রামনবমীর দিন আদৌ খেলার আয়োজন করতে পারবে কি না ইডেন গার্ডেনে কলকাতায়। তো সেই বিষয়টা দেখতে হবে। যদিও সেই বিষয়টা যদি খুব বড়সড়ভাবে না ধরা হয়, তাহলে কিন্তু 6 তারিখ অবশ্যই ইডেনে খেলা হবে কেকেআর ভার্সেস এলএসজির ম্যাচ। আর সেদিন থেকেই কিন্তু প্রাইসের বিভিন্ন রকম আসবে, বিভিন্ন রকম প্রাইস আসবে, আর মানুষের অ্যাফোর্ডেবল প্রাইস আসবে, এবং 900, 1500, 2000-এরও টিকিটের মতো প্রাইস চলে আসতে পারে। সেখানে এরকম 3500 টাকা দিয়ে শুরু হবে না, কিন্তু প্রথম দুটো ম্যাচে কিন্তু 3500 টাকা থেকেই থাকছে। সেই অফলাইন টিকিট না আসা পর্যন্ত কোনো কিছু বলা যাচ্ছে না।